21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। সেই উপলক্ষে বিধাননগর পুর নিগমের বিশেষ উদ্যোগ স্বচ্ছতা সে স্বাগত অভিযান। সুস্থ শরীর এবং পরিচ্ছন্ন পরিবেশ, এই দুয়ের মেলবন্ধনে আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিল বিধাননগর পুর নিগম। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনাকে পাথেয় করে শহর জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে বিধাননগর পুর নিগমের পক্ষ থেকে এই বিশেষ পরিচ্ছন্নতা এবং সচেতনতা অভিযানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং বিধায়ক পীযূষ কানোরিয়া। এই বিশেষ কর্মসূচিটি 16 জুন থেকে শুরু হয়ে 20 জুন পর্যন্ত টানা 5 দিন ধরে চলবে। সিটি অব জয় বা আনন্দের শহর কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এই প্রচারের সূচনা করা হয়েছে। পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। 5 দিনব্যাপী এই কর্মসূচিতে পৌর নিগমের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং যোগাভ্যাসের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই যে ছবি আমরা লক্ষ্য করছি, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ছাত্রছাত্রীদের সাথে নিজেও কিন্তু সকাল সকাল যোগাসন করতে ব্যস্ত। রাজনীতি আর বিতর্ককে দূরে সরিয়ে রেখে সদর্থকভাবেই কর্মসূচি পালনের উদ্যোগ। প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে যোগাকে তুলে ধরেছেন, সেই পথ অনুসরণ করেই এই কর্মসূচি, বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকে যোগ আমাদের ভারতবর্ষ থেকে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ তার স্রষ্টা, কিন্তু আজকে সারা পৃথিবীতে হলিউড বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, নিজের স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থ থাকার জন্য যোগকে নিচ্ছে, অবলম্বন করছে। সুতরাং সেইটাকে যেখানে ইন্টারন্যাশনাল যোগা ডেকে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, যখন সারা পৃথিবীর চোখ কলকাতার দিকে থাকবে তখন সেই প্রেজেন্টেশনটাও যেন সেই মতো হয়। পাশাপাশি তিনি আরও বলেন, এই যোগাভ্যাস একদিন বা 5 দিন করলে হবে না, আর সোনার বাংলা স্বচ্ছ বাংলা না হলে হবে না। স্বচ্ছতার লক্ষ্যে 2 মাস সময় দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে, বার্তা পুর নগর উন্নয়ন মন্ত্রী। যোগ বা স্বচ্ছতা এটা একদিন বা 5 দিন সেলিব্রেট করলে হবে না। আমাদের শহর, আমাদের রাজ্যকে সুন্দর রাখতে হবে, কারণ আমরা প্রথম দিন থেকে বলেছি সোনার বাংলা করব। সোনার বাংলা, স্বচ্ছ বাংলা না হলে হবে না। আর স্বচ্ছ বাংলা সাথে সাথে আসে সুস্থ বাংলা, সবুজ বাংলা। তাই প্রতিটা জায়গায় আজকে মন্দির বলুন, রাস্তা বলুন, লেক বলুন, নদীর ঘাট বলুন, বিজি এরিয়া বলুন, সব জায়গাতে আজকে সমাজকে নিয়ে আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভে এসেছি। এবং 1 তারিখ থেকে 3 মাস রাদার সময় দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করব। যোগা দিবসে রেড রোডে যান চলাচলের বিঘ্ন ঘটবে না, কারণ রেড রোডে মাত্র 1 ঘন্টার কর্মসূচি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। দিদি যেটা বললেন যে শরীর, স্বাস্থ্য, মন তিনটে একসঙ্গে যদি ভালোভাবে সঞ্চালিত করার আমাদের ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এইটাই সব থেকে ভালো এক্সারসাইজ। আর রাস্তা দখল করে আমরা শরীর এবং মন, স্বাস্থ্য ঠিক রাখার প্রচেষ্টা করছি। কোনো রাজনৈতিক মিটিংও করছি না, মিছিলও করছি না, আর ধর্নাও দিচ্ছি না। সুতরাং রাস্তা বন্ধটা খুব সাময়িক এবং বেশিক্ষণের নয়। যোগ যেটা হবে এর পরিকল্পনাটা আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টার আছে। 1 ঘন্টা মাত্র বন্ধ থাকবে রেড রোড, এবং সেটা খুবই ভোরবেলায়, সকাল 5:30 থেকে 6:30, 7টার মধ্যে রাস্তা খোলা হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় না অত সকালে যান চলাচলের কোনো বিঘ্ন আমরা ঘটাবো। প্রতিটি মানুষের 1 ঘন্টা করে যোগাভ্যাস করা উচিত। শিশুদের মাঠমুখী করানোর দরকার অভিভাবকদের, বললেন বিধায়ক পীযূষ কানোরিয়া। আমি মনে করি অন্তত প্রতিটা মানুষের 1 ঘন্টা হলেও শরীর চর্চা করা উচিত। আজকের দিনে বাচ্চারা ভুলে যাচ্ছে যে মাঠটা কী জিনিস। প্রতিটা প্যারেন্টসের, প্রতিটা গার্জেন্সের দরকার যে বাচ্চাদের অন্তত এই মাঠটা কি সেটা বোঝানো উচিত। ইতিমধ্যেই যে 6টি স্কুলে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদের কাছে অনুরোধ রাখলেন সমস্ত স্কুলে ঢোকার আগে
ঠিক 10 মিনিট যোগা করার অভ্যাস চালু করতে হবে। এবং তিনি প্রত্যেকটা মানুষকে একটাই বার্তা দিলেন, ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে একেবারে সুস্থ রাখতে হবে, মুক্ত রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই কিন্তু সোনার বাংলা গড়া যাবে। ক্যামেরায় বিধানের সাথে দীপাঞ্জন সাউ, ক্যালকাটা নিউজ, বিধাননগর।